আসসালামু আলাইকুম। আজকে শনিবার, কাজ নাই, ভাবলাম সবজি বাগানে একটু কাজ করি, আপনাদের একটু দেখাই। হ্যাঁ, সবাই মাইন্ড করেন না। আজকে আমরা এই লাউটা কাটবো ইনশাল্লাহ, ঠিক আছে। বেগুন বেগুন কিছু অনেক কয়েকটা বেগুন বড় হয়েছে, বেগুন কাটবো না, কারণ আমার অফিসের বসরা বেগুন চাইছে, সাদা বেগুন দেখে। তারপরে করলা কাটবো। আর দুন্দেল গাছ নিয়ে দুন্দেল গাছ নিয়ে কিছু কথা বলবো। আমি বলছিলাম যে দুন্দেল গাছ কোরিয়াতে না লাগানোই ভালো, জায়গা বেশি খায়, যেহেতু কোরিয়াতে জায়গা খুব কম, অল্প ছোটোখাটো জায়গায় মানুষ আমরা চাষবাস করি। হ্যাঁ, কিন্তু এই তারিখ যেটা দেখলাম, এত ফলন আমি দুন্দেল গাছে আগে কখনো দেখি নেই। আগে কখনো দেখি নেই। এইবার আমার মনে হলো যে দুন্দেলের ফলন দেখে, ফুল ফলন মানে এত দুন্দেল ধরছে, আমি কল্পনাও করতে পারি নাই। আমি অনেক জায়গায় দুন্দেল গাছ লাগান দেখছি, কিন্তু এত ফলন দেখি নেই। আর এই যে বেশি করে মানে এটা কি বলে, অনেক ছড়াইছে জায়গা নিয়ে। হ্যাঁ, আমি এই ছড়ানো দেখেই বলছি যে জায়গা খেয়ে ফেলে এটা না লাগানোই ভালো। কিন্তু ফলন দেখে এনে যেটা মনে করতেছি যে আপনার আগে ফলনই দেখাই, ঠিক আছে। ফলন দেখে মনে হইতেছে হ্যাঁ যে আপনাদের দুন্দেল চাষি করা ভালো, ঠিক আছে। দুন্দেল অনেক স্বাদের একটা সবজি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দুঃখের কথা বিছা হঠাৎ করে ওই যে ফল গাছ আছে কটা, ওই ফল গাছের কারণে বিছা আসছে। বিছা কীভাবে দূর করবো এটাই বুঝতেছি না। দেখেন, এই যে একটা দুন্দেল, এই যে একটা দুন্দেল, এই যে একটা দুন্দেল, বেঁকে দাও, এই যে একটা দুন্দেল, এই যে একটা দুন্দেল, একটু বেঁকে দাও, দেখাও, এই যে একটা দুন্দেল। এগুলো একটাই শুধু, মানে একটা গাছের দেখাইছে, আপনারা কত দেখাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, এদিক ইসি ধরছে, দেখো, দেখেন, এই যে একটা দুন্দেল, ঠিক আছে, এটাতে পোকাই ধরছে, পিঁপড়ে ধরছে ফুলটাতে। দেখেন কি কি বলবো, দুন্দেল দেখেন, মানে আপনাদের আমি দেখাইতে পারতেছি না। আপনাদের দুন্দেল দেখাই, আমাদের মাটি দেওয়ার কারণে বেঁকা হয়েছে, দেখছেন দুন্দেলগুলো কত সুন্দর হয়েছে। মানে সোজা কথা, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দুন্দেল। এবারে মানে আমি আপনার কি বলবো, যে দেখেন দেখেন দুন্দেলের ভাবটা দেখেন, মানে মাশাল্লাহ, অসম্ভব ফলন ভালো হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে কত পিস আল্লাহ যদি ঠিক মতন দেয়, কত পিস দুন্দেল হবে বাসায় প্রকাশ করতে পারবো না। ও মাই গড, ঠিক আছে। আরো এদিকে শুনুন, এদিকে শুনুন, এই যে আমাদের কলমি গাছ, ঠিক আছে। এই যে পুঁই শাক লাগাইছিলাম, যত্ন নেই নেই, এই কারণে এটা ভালো হয় নাই। কিন্তু এই দুন্দেল গাছেই এইগুলোর সর্বনাশ করে দিতেছে। এগুলো এদিকে একটু সরাই রাখি, ঠিক আছে। ভিতরে একটা কুমড়ো গাছ আছে, কুমড়ো অনেক সুন্দর কুমড়ো ধরছে, কিন্তু বেশি ধরছিল আপনার ধুমদাল। কিন্তু দিচ্ছে করে এতে এই গাছ যদি পাশে থেকে এই ফল গাছ, এটা জাদু ফল গাছ, এই ফল গাছের থেকে ওই বীজগুলো আসে। হ্যাঁ, এখন এই বীজটা কীভাবে দেবো সেটাই। আপনাদের করল্লা দেখাই, যে করল্লা, এর ভিতরে যে করল্লা আছে আমরাও জানি না যে অনেক করল্লা ধরে রয়েছে, ঠিক আছে। আজকে কাটবো করল্লা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, কত বড় আর কত সুন্দর করল্লা। হ্যাঁ, দেখেন এই যে কত বড় করল্লা, এটা কিন্তু বড় হয় নাই, দেখেন এই যে পুলি পড়ে নাই, পুলি পড়ে নাই। এই করল্লাটা পুরো 1 ফিট হবে, পুরো 1 ফিট হবে। রাখলাম, দাঁড়ান আরো দেখাইতেছি। মাশাআল্লাহ, দেখেন এটারও ফুল পড়ে নাই, দেখেন। কিন্তু এই দেখেন, বন্ধুর দিন তো সবজি লাগবে, এই কারণে দেখেন ফুল পড়ে নাই। এটা 1 ফিট হবে, মাশাআল্লাহ। এটা লাউ কাটা দেখাবো, লাউ বা কদু যেটাই বলি না, ঠিক আছে। করলা দেখালাম 2 পিস, আরও অনেক ভিতরে আছে বাবা এই দুন্দেল, তার ভিতরে আবার বিছে আইছে, বিছে লাগার আমি খুব ভয় পাই, এই কারণে ভিতরে ঢুকে আরও করলা কাটলাম না, নষ্ট হয়ে যায়, যাক, ঠিক আছে। হ্যাঁ, আর ভেন্ডি বা ঢেঁড়স, অনেকগুলো ঢেঁড়স হয়ে গেছে, এইটাও বিছের কারণে ভয়তে ঢুকতেছি না। অনেকগুলো অবশ্যই যেভাবে এগুলো কেটে আনবো, কারণ দত্তা খাবো, আজকে নিয়ত করছি আল্লাহ দিলি। এই যে আমার শখের লাউ, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনি রহমত করেন, মাশাআল্লাহ। এই লাউ এত মজা। হ্যাঁ, এই লাউ দিয়ে আমি মনে মনে ভাবছি যে এটাতে আমি চিংড়ি লাউ খাবো ইনশাল্লাহ, ডাইল লাউ খাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর কি কি খাওয়া যায় লাউ দেয়, মুরগি লাউ, অসম্ভব স্বাদ, এটা আমার স্পেশাল রেসিপি, মুরগি লাউ, এটা দেবো, এটা খাবো ইনশাল্লাহ। ওকে, আজকের মতো নীতি করি। লাউটা প্রায়
না হলে লাইদের 5 কেজি ওজন হবে। আর একটা লাইদের এই যে বড় হইতেছে, আরও অনেকগুলো ভিতরে আছে, বড় হইতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই যেন এই লাউগুলো ভালো হয়। আর বেগুন গাছের কথা কি বলবো, মাশাল্লাহ অনেক বেগুন ধরছে। বেগুন গাছের যত্ন নিতে হবে, বেগুন গাছ ভাড়ে হেলে পড়ছে। আপনাদের সুন্দর করে বেগুন গাছটা তুলে দেখাইতে পারতেছি না, দেখলে বুঝতেন যে কত সুন্দর বেগুন গাছ দুইটা হয়েছে। যাও, আজকের মতন হয়ে যাবে ইনশাল্লাহ। 2টা ভাজি হবে, করলা দেওয়া আমরা চিংড়ি মাছ রান্না করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই দাওয়াত রইল, কল দিয়ে যার আসতে মনে চাই চলে আসবেন। ঠিক আছে, আরও করলা আছে, দেখি কালকে শুনবো, আজকে না। ওকে, আসসালামু আলাইকুম।